সেজন্য রমাদানুল মুবারকে রোজার স্বাদ পেতে হলে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে রোজা রাখতে হবে, রসুল যেভাবে বলেছেন ঠিক সেভাবে রোজা রাখতে হবে। রমাদানে আপনি কতই না কত বই পুস্তক পাঠ করেন, রমজানে প্রতিদিন রোজা রাখা অবস্থায় কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছেন? আপনি কি নিজে কখনো হিসাব করেছেন? কতজন মানুষকে দান করেছেন হিসাব করেছেন? আজকে সারাদিনে কতটা কল্যাণময় কথা আপনি বলেছেন হিসাব করেছেন? আপনি কি কখনো রমজানে রোজাটা যে রাখলেন, রোজা রাখার শুরুতে আপনি দান করেছেন, সদাকা করেছেন? একজন মানুষের উপকার করতে পেরেছেন কিনা? একজন মানুষকে সৎ উপদেশ দিতে পেরেছেন কিনা? আপনার পাশের ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুবই কাছের একজন মানুষ, তিনি আমাকে একটি কথা বললেন যে রমাদানুল মুবারকের রোজাগুলো রাখছেন কিন্তু তেমন স্বাদ পাচ্ছেন না, রোজার তৃপ্তি পাচ্ছেন না, আমলে স্বাদ পাচ্ছেন না, তাহলে করণীয় কি? এই পর্যায়ে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, এই ক্ষেত্রে পরামর্শ দিব। আসলে ইবাদত আমরা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য। আর আমাদের ইবাদত করার ক্ষেত্রে কলবের স্বাদটা দান করেন আল্লাহ তাআলাই। আমাদের হৃদয়ে ইবাদতের স্বাদ আল্লাহ তাআলাই দান করেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের স্বাদ পেতে চাই, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা যেভাবে যে ইবাদতটা বলেছেন আমরা যদি সেভাবে সেই ইবাদতটাকে করি, কখনোই ইনশাআল্লাহ এমন হবে না যে ইবাদতের স্বাদ পাবো না। রমজান আমাদের কাছে কি চায়? রমজানের রোজা আমাদের কাছে চায় যে আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় সকল অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং গুনাহ থেকে বেঁচে থাকি। কিন্তু আমি রোজা রাখলাম, রোজা আল্লাহ তাআলা যে জন্য আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তার রসুলকে যে সকল বিধিবিধান জানিয়েছেন, ওনার মাধ্যমে আমরা যা জেনেছি সেগুলো যদি পালন না করে আমরা এইভাবে রোজা রাখি, অর্থাৎ রোজা রাখলাম, আমি অশ্লীল কথাবার্তা শ্রবণ করলাম অথবা নিজে বললাম, মোবাইলে অশ্লীল ভিডিও দেখলাম অথবা অশ্লীল গান শ্রবণ করলাম, আমি নামাজ পড়লাম না, রোজা রাখা অবস্থায় বেহুদা ফাহেসা কথায় লিপ্ত থাকলাম, গীবত করলাম, মিথ্যা কথা বললাম, তাহলে আপনি বলেন আপনি এবং আমি রোজায় কিভাবে স্বাদ পাবো? রোজা একটা আধ্যাত্মিক বিষয়। আপনি আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। মুত্তাকি কি? তাকওয়া কি? অন্তরের ভয়। আত-তাকওয়া হুয়াল ইমতিসাল বিআওয়ামিরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াল ইজতিনাবু ওয়ান নাওয়াহিহি। যে আল্লাহ তাআলা যে সকল কথাগুলো বলেছেন সেগুলোকে একেবারে মাথা পেতে মেনে নেয়া, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। তো আল্লাহ তাআলা রোজাকে যেভাবে রাখতে বলেছেন সেভাবে রাখা, আর যেভাবে রাখতে বলেন নাই, অর্থাৎ রমজান মাসে যেগুলো ছেড়ে দিতে বলেছেন সেগুলো ছেড়ে দেওয়া। আমার এবং আপনার রোজা যেন পরিপূর্ণ হয়, সেজন্য আল্লাহ তাআলা নিজেই তো বিতাড়িত শয়তানকে বন্দী করে রেখেছেন, যাতে করে আমি এবং আপনি সুন্দরভাবে রোজা রাখতে পারি। কিন্তু শয়তানের রেখে যাওয়া কাজগুলোকে আমরা ছাড়তে পেরেছি? আমরা মিথ্যা কথা, গীবত করা, পরনিন্দা, মানুষের সাথে হিংসা করা, তারপরে ওজনে কম দেওয়া, মানুষের সাথে মিথ্যা কথা বলা, ধোঁকা দেয়া, গুনাহ, অশ্লীলতা, চোখের গুনাহ, জবানের গুনাহ, দেহের গুনাহ, আত্মার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এগুলোকে আমরা ছাড়তে পেরেছি? যদি ছাড়তে না পারি, আপনার এই রোজা কিভাবে আপনি পরিতৃপ্ত পাবেন? স্বাদ কিভাবে পাবেন? তারাবির সালাতে কিভাবে দাঁড়িয়ে থাকবেন? অবশ্যই আপনার কাছে ক্লান্ত লাগবে। আপনি একটা রোজা অন্তত আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে অন্তত একটা রোজা রেখে দেখেন, দেখবেন ইনশাআল্লাহ তারাবিতে আপনার ক্লান্তি লাগবে না। আপনি সারাদিন রোজা রাখছেন কি রাখেন না আপনি টেরও পাবেন না, দিনটা কিভাবে যে কেটে গেল। সেজন্য রমাদানুল মুবারকে রোজার স্বাদ পেতে হলে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে রোজা রাখতে হবে, রসুল যেভাবে বলেছেন ঠিক সেভাবে রোজা রাখতে হবে। রমাদানে আপনি কতই না কত বই পুস্তক পাঠ করেন, রমজানে প্রতিদিন রোজা রাখা অবস্থায় কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছেন? আপনি কি নিজে কখনো হিসাব করেছেন? কতজন মানুষকে দান করেছেন হিসাব করেছেন? আজকে সারাদিনে কতটা কল্যাণময় কথা আপনি বলেছেন হিসাব করেছেন? আপনি কি কখনো রমজানে রোজাটা যে রাখলেন, রোজা রাখার শুরুতে আপনি দান করেছেন, সদাকা করেছেন? একজন মানুষের উপকার করতে পেরেছেন কিনা? একজন মানুষকে সৎ উপদেশ দিতে পেরেছেন কিনা? আপনার পাশের ব্যবসায়ী, সে ভালো লাভবান হচ্ছে দেখে হিংসা না করে তাকে উৎসাহিত করতে পারছেন কিনা? অথবা আপনার ভাইয়ের সাথে আপনি হিংসা না করে তাকে উৎসাহিত করতে পারছেন কিনা? আমলের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক,
হিংসা ছাড়তে পারলাম কিনা, অথবা নিজেরা নিজের মানুষের ব্যাপারে তোহমত দেওয়া ছাড়তে পারলাম কিনা, এই সব কিছু যখন নাকি আমার এবং আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, তখন দেখবেন রমজানের রোজা রাখতে আর কষ্ট হবে না। সেজন্য আসুন আমরা তাকওয়ার রোজা রাখি, লোক দেখানো লৌকিকতার রোজাকে ছেড়ে দিই, তবেই দেখবেন ইনশাআল্লাহ রোজাতে আমরা স্বাদ পাবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।